আর এবার বিধানসভার দিকে নজর রাখি। বিধানসভায় বেনজির বাকবিতণ্ডা হলো আজ। বিধানসভায় বিজেপির সঙ্গে তর্কাতর্কি হলো তৃণমূলের। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজে উত্তপ্ত বচসা, তুমুল অশান্তি শাসক এবং বিরোধী দলের মধ্যে। স্লোগান দিয়ে অধিবেশন ছাড়ে বিজেপি। মেরুকরণের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মেরুকরণের অভিযোগে সরব হয়েছেন তৃণমূল বিধায়করা। শোনো ভাই, এ ভাই আছে नहीं है खाली करो ताड़ाताड़ी नहीं है একটু বড় কোন আরো বিষয়ে জানবো আবির আমার সহকর্মীর কাছ থেকে। আবির, ঠিক কি হলো আজ বিধানসভায়? তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য বিধানসভার মধ্যে আজকে শুরু থেকেই হচ্ছে যে তুমুল হইহট্টগোল শুরু হয়ে যায়। তার কারণ হচ্ছে যে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আসে হচ্ছে। আমরা দেখি যে বিজেপি বিধায়কের তরফ থেকে শঙ্কর ঘোষ তিনি একটি মুলতবি প্রস্তাব তিনি নিয়ে আসেন এবং সেই মুলতবি প্রস্তাবের সময় তিনি যেটা উল্লেখ করেন যে দোলের সময় রাজ্যের একাধিক জায়গাতে বেশ কিছু অস্থিরতা তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে হয় রাজ্য সরকারের তরফ থেকে এখানে আলোচনা করা হোক বা বিবৃতি দেওয়া হোক, এই প্রসঙ্গের রেস তিনি তুলে ধরেন। এরপরই দেখতে পাওয়া যায় যে বিধানসভার মধ্যে শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে তুমুল চর্চা শুরু হয়। যদিও রাজ্য বিধানসভার অধ্যক্ষ এই মুলতবি প্রস্তাব পাঠ করার যে অনুমতি তা দেওয়া হলো, এই বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব তিনি খারিজ করে দেন। এরপরই দেখতে পাওয়া যায় যে সব বিধায়ক তারা আসন ছেড়ে উঠে পড়েন। স্লোগান এবং পাল্টা স্লোগানে কার্যত হাউসের কাজ শিখে ওঠে এবং শাসক বিরোধী চর্চা তুঙ্গে যায়। এরপরই বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে বাইরে যান। এরপরই হচ্ছে শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারা বিধানসভার অভ্যন্তরে তারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। শাসক দলের যিনি মুখ্য সচেতক রয়েছেন নির্মল ঘোষ, তিনি বলেন যে ধর্মীয় মেরুকরণ করে অস্থিরতা বাড়ানো হচ্ছে। এই সম্প্রীতি বাংলাদেশ বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে এই ধরনের অস্থিরতা এটা চলতে পারে না। অধ্যক্ষ সঙ্গে তাকে থামিয়ে বলেন যে বিজেপি যে প্রস্তাব তিনি সেটা গ্রহণ করেননি এবং ধর্মীয় মেরুকরণের যে শব্দ সেটিকে বাদ দেওয়া হবে। এরপরে চন্দ্রিমা ভট্টাচার্য বলে ওঠেন যে মেরুকরণের প্রসঙ্গ প্রত্যেক দিন তুলে ধরা হচ্ছে, খালি রেকর্ড থেকে শব্দ বাদ দেওয়া হচ্ছে, কিন্তু এই কথা বাইরে যাচ্ছে। জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকে সংবিধানের শপথ নিয়ে এসছেন। সাংবাদিকদের স্বাধীনতা রয়েছে, তারাও বাইরে গিয়ে এই ধরনের কথা তারা খবর করতে পারেন। আবার বাইরে গিয়ে কথা বলার মতো স্বাধীনতা তো এই বিধায়কদেরও আটকাতে পারা যাচ্ছে না। তাহলে তারা কারা এই ধর্মের কথা বলে বারবার ধরে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে? তার সুরে সুর মেলান অরূপ বিশ্বাস, তিনিও বলেন যে যেহেতু জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে সংবিধানের শপথ নিয়ে আসতে হয়, তারপরে এই ধরনের আচরণ কোনোভাবেই চলতে পারে না। এরপরে অধ্যক্ষের তরফ থেকে জানানো হয় যে তিনি হিন্দু শব্দটিকে বাদ দিয়েছেন, সংবিধান মেনেই চলতে হবে এবং যারা বিধানসভা পরিচালনা করতে তিনি সবার সহযোগিতা চান, কিন্তু এমন আচরণ যদি কেউ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিধানসভা পিছপা হবে না। তাহলে এই নিয়ে আজকে তুমুল শোরগোল। এরই মধ্যে হচ্ছে অনেক ধন্যবাদ তোমায় আবির। আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে, আর সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না, অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না। তো আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথাই বলি, সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গষ্টি দেখানো হয়। তাহলে তো ইলেকশন কমিশনকে বলা হোক যে ইলেকটোরাল এর থেকে অন্যান্য ধর্মের সব বাদ দিয়ে দেবে। তাহলে আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল, শিডিউল কাস্ট ট্রাইব ও শিডিউল ট্রাইবরা। আমরা দায়বদ্ধ তাদের কাছে, তাদের প্রতিনিধি। আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি। 33% ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে, কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা। আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন, আমরা তাদের বিরোধী নই, আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী।